Assalamu alaikum to all of my beautiful mind viewers. Welcome to my channel. সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি দেখাবো স্পেনের আস্তুরিয়াস প্রভিন্সের আভিলেস শহরটি এবার 2020 সালে কিভাবে আলোকিত করেছে। আমরা জানি নরমালি ডিসেম্বর টু জানুয়ারি 5 থেকে 10 তারিখ পর্যন্ত শহরগুলোকে আলোকিত করা হয়, বিভিন্নভাবে সাজানো হয়, কারণ ডিসেম্বর ক্রিসমাস এবং 31st নিউ ইয়ার সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ আনা হয়। তো এইবারও ব্যতিক্রম হয়নি, যদিও করোনার জন্য মানুষজন বের হচ্ছে না, দোকানপাট প্রায় সবই বন্ধ। তবুও শহরকে একটা উৎসবমুখর পরিবেশ দেওয়ার জন্য এই কাজটি তারা করেছে। পুরো শহরটি আলোকিত করেছে প্রতিবারের মতো। তো লাইটিং দেওয়ার পর থেকেই আমার মেয়ে খুব জিদ করছিল, মা চলো বের হই। প্রতি বছর আমরা এই ডিসেম্বর মাসে প্রায় প্রতিদিনই বের হই, এক এক দিন এক এক জায়গায় গিয়ে লাইটিং দেখে আসি। আমার মেয়ে খুব পছন্দ করে। তাছাড়া লাইটিং দেখার জন্য এখানে ট্রেনও বের হয়, ট্রেনে করে পুরো শহরের লাইটিং দেখা যায়। তো এইবার যেহেতু ট্রেন নাই, তাছাড়া করোনার জন্য খুব একটা হওয়া হচ্ছে না, তাই আমি আমার মেয়েকে বললাম ঠিক আছে চলো বের হই, তবে একটু পর দেরি করে বের হই, যখন মানুষজন একদমই থাকবে না। তো আমরা রাত 10টা বাজে বের হয়েছি। আমার মেয়ের সাথে অনেক গল্প করেছি, পুরো রাস্তায় ও অনেক গল্প করেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বাংলা বলতে পারে। যেহেতু আমরা ওর সাথে সবসময় বাংলা কথা বলি, ও আমার সাথে বাংলায় কথা বলে। যেহেতু স্প্যানিশটাও ইংলিশ স্কুল থেকে শিখতে পারবে, ইংলিশটাও স্কুল থেকে শিখতে পারবে। আমরা মনে করলাম যে বাংলা শেখানোটা খুব দরকার, নাহলে ও বাংলাদেশে যখন যাবে খুব বোর ফিল করবে, আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারবে না। তাই ওকে বাংলা শিখিয়েছি। আর ওই জন্য ওর সাথে আমি যে কোনো জায়গায় গেলে খুব এনজয় করি। তো ওকে যখন আমি লাইটিং দেখাতে নিয়ে যাচ্ছিলাম, তখন খুব কথা বলছিল, গল্প করছিল, আমার সাথে অনেক অনেক গল্প করছিল। আর আমরা মজা করে কথা বলতে বলতে, গল্প করতে করতে লাইটিং দেখছিলাম। ও অনেক মজা করে মাঝে মাঝে কথাও বলে, খুব ভালো লাগে শুনতে। আর বাংলা কথায় মাঝে মাঝে স্প্যানিশ ওয়ার্ড চলে আসে, তারপরে ভালো লাগে। যাই হোক, ও লাইটিং দেখে তো খুব খুশি। আর আমরা যখন লাইটিং দেখতে গিয়েছিলাম, রাস্তাঘাটে একদমই মানুষ ছিল না, হাতে গোনা হয়তো হঠাৎ হঠাৎ একজন দুইজন মানুষ দেখা যাচ্ছিল, বাট একদম ফাঁকা রাস্তায় আমরা লাইটিং দেখে এসেছি। ইউরোপের এই জিনিসটা খুব একটা অনেক ভালো, শুধু ইউরোপ না, আমি জানি না আরও অনেক দেশেই হতে পারে, যে আমরা মেয়েরা অনেক সেফ, সেটা যত রাতই হোক না কেন। তাই একদমই ভয় লাগছিল না। আমি এই ব্যাপারটাতে অনেকটা ইউজ টু হয়ে গিয়েছি। তো আমরা এই জন্য পুরো খালি একটা শহরে আমরা মা মেয়ে খুব মজা করে লাইটিং দেখছিলাম। আর খুব ভালো লাগছিল, ডিফারেন্ট লাগছিল, কারণ এমনটা কখনোই হয় না। কারণ এখানে সব সময় এটা আমাদের একদম সেন্টার, আভিলেসের একদমই সেন্টার একটা জায়গা। এখানে সব সময় জমজমাট থাকে, মানুষজন থাকে, কারণ এখানে প্রচুর বার আছে, রেস্টুরেন্ট আছে। তো এখানে প্রচুর মানুষের আনাগোনা সবসময়, বাট এখন সব বন্ধ, তাই এখানে মানুষের আনাগোনা নাই বললেই চলে। তাই আমি একদম ডিফারেন্ট একটা ফিলিং ছিল আমার, যে একদম খালি একদম রাস্তায় ফাঁকা একটা জায়গায় আমি বসে খুব সুন্দর করে লাইটিং দেখছিলাম, খুব ভালো লাগছিল। যদি আমার হাজব্যান্ড থাকলে আরও মজা হতো, ভালো লাগতো, আমার মেয়ে অনেক এনজয় করতো। ওর বাবার সাথে ওর বেশি অ্যাটাচড, ও খুব মজা করে গল্প করে বাবার সাথে, তারপর আমার সাথে অনেক গল্প করছিল, ভালো লাগছিল ওর সাথে লাইটিং দেখতে। এই তো সবগুলোর গলি এবার ডিফারেন্ট ডিফারেন্ট সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, এবার ইয়েটা তো অনেক সুন্দর লাগছে। এদিকে আচ্ছা, গিফট একটা, ওয়াও, ভালো লাগছে দেখতে। শুধু এবার মনে হচ্ছে
আনতে মেয়ন্তের বিল্ডিংটা কম সাজিয়েছে। তুমি মায়ের কাছে আসো না, বৃষ্টি পড়ছে তো, মায়ের হাত ধরা লাগবে না, কারণ ঠান্ডা হয়ে যাবে তোমার হাত। তুমি পকেটে রাখো। বিল্ডিংটা এবার একটু কম করে সাজিয়েছে। প্রতিবার ওইটা বিল্ডিং অনেক সুন্দর সাজে। হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক। মায়ের হাত মুজে পরে বের হওয়া উচিত ছিল। অনেক ঠান্ডা। ওয়াও, এই পাশের গলিটাতে অনেক সুন্দর মনে হচ্ছে। ডানে গলিটা, এই যে ডান পাশে দেখেছো? ওয়াও, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ভিডিওতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি সবগুলো এত সুন্দর লাগছে। আসো, আমরা যেহেতু এই গলি দিয়ে চলে যাব, আমরা এই গলি দিয়ে চলে যাই। তাই তুমি পছন্দ করবে? দিলে তুমি দিতে চাও? ওকে, দিয়ে দিব তোমার চ্যানেলে। হ্যাঁ সেটাই তো, সবাই দেখুক, সবাই দেখতে ইচ্ছে করে না কোথায় কিভাবে সাজিয়েছে। আসো। সবগুলোই ডিফারেন্ট সাজিয়েছি। হ্যাঁ, আরেকদিন আমরা অন্য পাশে যাব, ওই যে লাস্ট মানাস পার্কের ওখানে বাবার সাথে। ঠিক আছে, এই পাশে। হ্যাঁ, এই পাশেও সুন্দর হয়েছে, কিন্তু এই পাশে আমার মনে হয় গত বছরও এটাই দিয়েছিল। এই বছর চেঞ্জ করে নাই, এটাই সেম জিনিসই রেখেছে। হ্যাঁ, লম্বাও গলি। এবছর মোটামুটি সব লাইটিং এ চেঞ্জ করেছে অনেক। হ্যাঁ হ্যাঁ হতে পারে, হ্যাঁ ছোট গলি চিকনের জন্য হতে পারে। ছোট গলি না, কিন্তু অনেক লম্বাই গলি। হ্যাঁ, কিন্তু লম্বা গলি, কিন্তু মোটা তো না। ও আচ্ছা, চিকন। হ্যাঁ চিকন। হ্যাঁ, তাই ওইটা করেছে চওড়া না। আচ্ছা, হ্যাঁ, ওয়াও, হ্যাঁ অনেক সুন্দর। আর স্টার ছিল না? হ্যাঁ, সেগুলো এইখানে ওইখানে, কিন্তু ওখানে ছিল না। মা, ওখানে দেখেছো কি? হ্যাঁ অনেক সুন্দর। তারপর কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে না, দেখো না, বাসে একটু বাইরে কেউ নাই, বাসে চলে যাই। আরেকদিন আমরা বাবা সহ বের হয়ে দেখবো। ঠিক আছে, আজকে লাস্ট মেরানাসে যাবে। লাস্ট মেরানাসে পার্কে সাজাবে আরো পরে, তখন আমরা যাই, যখন ওই যে পার্কের ভিতরে যে হরিণ বসাবে আর অনেক কিছু বসাবে। আচ্ছা, দেখি সান্তা ক্লজ বসাবে। হ্যাঁ, কি লাগাবে না মনে হচ্ছে তোমার কাছে? না, করোনা ভাইরাস তো কি হয়েছে? এখন তো মানুষ তো কম বের হয় না, সবকিছু তো ধরে না মানুষ এখন আর আগের মতো। আগে ধরতো। এই গলিটা এখানে শেষ হয়ে ওই গলিতে আবার নতুন ডিজাইন, দেখেছো? ওই গলিটাতে নতুন ডিজাইন। হ্যাঁ, এই গলিটাতে দেখেছো নতুন ডিজাইন? হ্যাঁ, এই পাশে অনেক সুন্দর করেছে। ওয়াও, এবার আমাদের শহরটা অনেক সুন্দর সাজিয়েছে। এই যে এই পাশেও সুন্দর। আচ্ছা, আমরা এই পাশ দিয়ে হেঁটে চলে যাই। না, ডেলিভারি বয় ওরা। হ্যাঁ, ডেলিভারি বয়কে স্প্যানিশে কি বলে? চলো আমরা ওইদিকে চলে যাই। না থাক, দাঁড়াও। হ্যাঁ, সিনিয়র ভের্দে গ্রিন ম্যানটা আসুক। গ্রিন ম্যানটা আসলে আমরা চলে যাই। হ্যাঁ চলো, কারণ ওই পাশে
চলে যেতে এই হচ্ছে। তো হ্যাঁ। এইটুকুই ছিল ওই পাশে আজকের ছাউনি দিয়ে আমরা ভিডিওটি। যেতে পারবো। একটা আর অংশ কিছু নিচে ভিলেজের আমি দেখিয়েছি লাইটিং এর, আরো কিছু আছে বাট প্রচুর বৃষ্টি আমাদের হচ্ছে। অনেক রাত হয়ে গিয়েছিল, অনেক নিরিবিলি ছিল রাস্তাটা। হ্যাঁ। তাছাড়া বাচ্চাকে ঘুম পাড়াতে হবে, সব মিলিয়ে বাসায় চলে যাব। লাস ভেগাস পার্ক তো অনেক আমার বড়, ভিডিওটা ঠিক যদি আছে, আপনাদের ভালো লাগে কিন্তু লাইক করবেন, তোমার কমেন্টস পার্কটা করবেন, শেয়ার করবেন আর সবচেয়ে আমার বড়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেরেরা থ্যাংক ইউ।